মুই ফের চোখত কেনে ড্রপ দিবা যাম তো চোখের তুলে তখন চোখের ব্যথা চোখে পোকা ধরিয়া চোখ লাগবে মুই ফের কখন কোন মোর চোখের ব্যথা মোর দাঁতের ব্যথা তোর দাঁতের ব্যথা চোখে দেখা দিলা কিনে আসিস চোখের ডাক্তার দেখ চক্ষু পরীক্ষা কেন্দ্র। আচ্ছা হ্যাঁ বলুন আপনার কি সমস্যা? ডাক্তারবাবু মোর না এই কটা দিন খুবই চুল উঠে এই 2 মাস ধরি এই জিঙ্গাই শিয়াঙ্গুলো খালি ভুড়ি 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 গেলে চুল পুরি যা বাপ রে বাপ গাজর সঙ্গে তো আচ্ছা তোমার সমস্যা তাহলে এটা কি ফ্রেন্ড হয় বান্ধবী না বন্ধু তাহলে আপনি কি ভিজিটটা দিবেন? ভিজিট দিয়া তো হ্যাঁ দিয়াই ভিজিট দিয়া আহা তাহলে তো বন্ধুর সঙ্গে আসলে তো ভিজিটটা দিতে হবে ডাক্তারের এখানে আসলে আগে ভিজিটটা দিতে হয় জানেন না? ডাক্তারবাবু মোর সঙ্গে আসিয়া মোর ফ্রেন্ড হয় তো হ্যাঁ ওর সঙ্গে আসি আমি গার্জেন হিসেবে আসিয়া আচ্ছা হ্যাঁ তো দেখেন আপনি একদম সঠিক জায়গায় আসছেন আপনার চুলের প্রবলেম তো চুলের প্রবলেম আমি 7 দিনের সমস্যার সমাধান করে দেব কারণ দেখেন এক জায়গায় চুল উঠে গেল সেখান থেকে আমি 5টা চুল গজায় দিতে পারি এই রকম ওষুধ আছে আমার কাছে তো আপনি কোনো চিন্তা করবেন না আমি যা যা ওষুধগুলো দিচ্ছি আপনি আজকে নেবেন এখানেই আমাদের দোকান থেকে একটা শ্যাম্পু নিতে হবে 3500 তারপরে একটা সাবান নিতে হবে 4800 আর একটা অয়েল নিতে হবে 8500 আর কিছু ওষুধ আমি লিখে দিলাম টোটাল আপনার পড়বে 18500 টাকা দেখেন এই জিনিসগুলো আপনি মাখামাখি শুরু করেন দেখবেন আপনি 7 দিনের জায়গায় 5 দিনের রেজাল্ট পাই যাবেন আর গ্যারান্টি সহকারে একদম আমার ওষুধ কাজ করবে আপনি শুধু 18500 টাকাটা পে করে দেন দেখুন আপনার চুল খালি ডবল ডবল হয়ে যাবে দেখু ওই যে গ্যারান্টি দে হ্যাঁ ওরা তো চুল নাই রে দেখ ভালো করে ঠক ঠক মাথা খান কিন্তু লাগেনি ডাক্তারটা কিন্তু জানতে পারেনি তোর কি কাজ আপু বুঝাই পাইস কিন্তু 18000 টাকা ঠিক কয়েস ফ্রেন্ড থেকে মনে ভালো হবে কালটি মারতে চল শুরু করছো এটা এইদিকে কি হলো এই চলে যাচ্ছেন কেন দা কি ব্যাপার মনে দুঃখ দিয়ে কেন চলে যাচ্ছেন টাকার সমস্যা আছে চলেন একটু কমাই দেবো বাইরের লোকজন অনেক আছে তো না মানে ডাক্তারবাবু আরে আরে ওই চাপচাপে গেছিল তো আচ্ছা দেখুন আপনার যদি টাকার সমস্যা হয় আমাকে বলুন আমি কমাই দিচ্ছি একদম না দেখুন আমার ওষুধ কিন্তু 100% গ্যারান্টি কাজ করবে ডাক্তারবাবু তুই যে গ্যারান্টি দিস তুই তো তোর নিজের মাথাটা চুল নাই তুই তো নিজে চুল কাটতে পারিস নি দেখো আমার তো বয়স হয়ে গেছে এখন আমি চুল কাটায় কি করব আর এমনি আমি হচ্ছে ডাক্তার মানুষ মানে মেয়ের বাপটা পিছনে লাইন দেয় বুড়া হলেও টাকা আছে অনেক তো আমার বউ বলে না তোমার চুল গাজাতে হবে না তুমি এরকমই থাকো অত মেয়ে সামলাতে পারবা তুমি তাহলে ডাক্তারবাবু তুই না চুলা গাজা হ্যাঁ আর জেলা যে মেয়ের প্রস্তাব আসে কর ওগুলো আমার ঠিনা পাঠাই দিস হ্যাঁ আমরা বুঝাই পান জুয়ান হয়ে গেলে এখন বেয়াটা করে মতো মেয়ে পাইনি তো বেয়াটা খাবেন আর কি আমার হ্যাঁ আপনার চোখে একটু প্রবলেম আছে ঠিক আছে একটু পাওয়ারওয়ালা চশমা লাগবে 2 দিন পর আসবেন আর এই ওষুধটা নিয়ে নেবেন খাবেন এটা ঠিক আছে চল নেক্সট ডাক্তার বাবু আসিম হ্যাঁ আসো হ্যাঁ বলুন আমাকে কিভাবে ইয়াদ করতে হলো আপনার ভালোবাসার টান নাকি না ডাক্তার বাবু ভালোবাসার টান না হয় ব্যথার টানে আসি খুবই ব্যথা রাইতে আরো ব্যথা হয় তা ভালোবাসার টান না ভালো আর কয়জন বাসে যখন ঠেকায় পড়ে তখন সবাই আসে না ডাক্তার বাবু ভালো তো বাসি তার জন্যই তো আপনার কাছে আসি তাহলে নেন 2 কিলো খাসি আপনার বাড়ি থেকে খেয়ে আসি তবেই তো সম্পর্কটা ভালো থাকবে এটাই তো ভালোবাসার টান বুঝেন না আপনারা ডাক্তার বাবু যতই নিই খাসি পরে টাকা নিয়ে আমি ফাঁসি কামাই নাই ঘরে খাসি নিব পরে তাহলে কাজটা করি আগে ভালোবাসা থাকলো যাবো একদিন আপনার ঘরে শালা খাসি খাবেই ডাক্তার বাবু ভালোবাসা পরে দেখুন সব সময় ব্যথা করে আইসি ঠিক আছে এটা হচ্ছে ভালোবাসার টান তাই তো একটু মনে করবেন হ্যাঁ তো আপনার ওই ইয়েতে বেটে বসুন তাহলে আপনার বউ কেমন আছে হ্যাঁ ডাক্তার বাবু ভালো আছে খুব ভালো আছে একদম ভালো তো থাকতে হবে এদিকে একটু দেখেন হ্যাঁ কি হচ্ছে এখান এটাতে ফেসবুকে আপডেট দেবো হ্যাঁ আমার একটা পেশেন্ট আসছিল আর হ্যাঁ যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে কিছু জানতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং ফেসবুকেও সেম নাম আছে রাজবংশী ভাইন্স হ্যাঁ তো যাই হোক আপনার কি সমস্যা সমস্যা মানে প্রচন্ড ব্যথা ডাক্তার বাবু মনে হয় পোকা ভিতরে ঢুকিছে কিট 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 করছে পোকা আমি টুপি পরে আছেন সেই জন্য বলছি কি অসুবিধা মনে হচ্ছে কেমন লোক অত ডিজাইন করতে হবে না ডাক্তারের কাছে আসলে না ওই প্যান্টগুলো খুলতে হয় আর লজ্জা এটা দিয়ে কাজ হবে না বড় লাই লাগবে
বিপুল কি এবার ওই নাচটা আছে না কয়েকটা দিন ধরে কোনো প্রবলেম আছে নাকি? আর তারটা আছে না কেন? ঢিলা কর, আছে না তো? তারটা আপনি ধরতে পারছেন তো? ও না, পোকা তো দেখতে পাচ্ছি না আমি। আচ্ছা, ওই বেগুনে যে থাকে ওগুলো পোকা ধরছিল নাকি? না, ওই পোকা। ওই পোকা। ব্যবস্থা করতে হবে। পোকা তো আমি এতদিন ট্রিটমেন্ট করছি, পোকা কারো পাইনি। পোকা। আচ্ছা, আপনি একটা কাজ করুন তো, এই চশমাটা পরুন। এই যে এটা দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার, একদম একদম পরিষ্কার ক্লিয়ার। চশমাটা খুলুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা বলুন তো কি লেখা আছে? আরে ডাক্তার বাবু, মুই তো পড়াশোনায় জানুনি। ব্যাপারটা হচ্ছে ব্যথা, পোকা পোকা ধরছে, ব্যথা করছে, কথা বুঝলাম না। আচ্ছা, আপনি এখানে আসুন। অ্যাকচুয়ালি দেখেন, আপনার তো সবই ঠিকঠাক আছে, আমি দেখতে পাচ্ছি। এরপরে যে আপনার ব্যথা হয়, এটা কোনো কারণে হতে পারে। তো যাই হোক, আমি আপনাকে একটা ড্রপ দিচ্ছি। এই ড্রপটা, এই যে এই ড্রপটা প্রত্যেকদিন রাতে শোয়ার আগে লাগাবেন, ঠিক আছে? আর এখন এই ড্রপটা একটু লাগান, তাহলে ব্যথা একদম আরাম পাবেন। লাগাই দেবো এখন? হ্যাঁ, এখন লাগান, ব্যথা থেকে আরাম পাবেন। যাই হোক, ভালোবাসার টান হিসেবে। আরে আরে আরে, এটা পুড়িও না। না ডাক্তার বাবু, মুই খাংনি তো, দাঁতত লাগাও। দাঁতত? দাঁতত কেন লাগাবো? চোখত লাগাই, চোখের ড্রপ। গাধা। মুই ফের চোখত কেনে ড্রপ দিবা যাম? তো চোখের তুই তো কোনো চোখের ব্যথা, চোখে পোকা ধরিয়া চোখ লাগাব নাইস? মুই ফের কখন কোন মোর চোখের ব্যথা, মোর দাঁতের ব্যথা। তোর দাঁতের ব্যথা চোখে দেখে দিলা কিনে আছিস? চোখের ডাক্তার তো তোমরা বুঝা পাননি তো, আগে কুবা হবে না, খালি ভিজিট নিবার ধান্দা নাকি? জয় দেখি যা। হে দিন মানে যেসে নাকি তুই দেখে গেছে পানি না, বোর্ড লাগানো আছে দাঁতের মনে হলে? নাই 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 নাই, দেখ, চক্ষু পরীক্ষা কেন্দ্র। চোখে দেখে ঠিক আছে না, তুই দাঁতে দেখতে দেখা যাচ্ছিস? পড়াশোনা নাই? হ্যাঁ, ছোটবেলায় কি স্কুল যাস নি? খালি মেয়ে ছুটি পড়াতে হয়, ছুটি পড়াতে হয়। মানে ভুল হয়ে গেল আর কি। ঠিক আছে ঠিক আছে, শোন শোন শোন, তোর না দাদার সঙ্গে সঙ্গে চোখেরও প্রবলেম আছে। ওই যে তুই দেখতে পারি না, আমার কাছে ঢুকে গেলি, এটা চোখের ডাক্তার, তুই দেখতে পাসনি, ওই জন্য না তুই চশমাটা নে আর ওই ড্রপগুলো নে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। না, মোর চোখ ঠিকছে, আমি পড়াশোনা জানুনি। ও তাহলে যা। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম, মুই না খুবই সমস্যা ছুঁ। আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা বলুন? এ ম্যাডাম, এখানে খুবই সমস্যা আমার এখানে। আচ্ছা, কি সমস্যা? মুই না খুবই সমস্যা ছুঁ। তখন থেকে সমস্যা সমস্যা করছেন, বলবেন তো আপনার সমস্যাটা কি? আজব লোক। ম্যাডাম, মুই না ঘুমাইলে এখানে কিছুই দেখা পাবনি, চারিদিকে অন্ধকার, মনে হচ্ছে মুই মরিল, কিন্তু মরুনি। ফের আবার কিছু আবার দেখা পাও, যখন আবার শুতে যাম তখন আবার কিছুই দেখা যায়, আন্ধার আন্ধার, কোন কাজে মরি যাম, ভয় লাগে। ও, আমি বুঝতে পারছি আপনার অসুবিধাগুলো, বুঝতে পারলাম বুঝতে পারলাম। মানে আপনি হচ্ছে যখন চোখ বন্ধ করেন তখন কিছু দেখতে পান না, তাই তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, একদম ঠিক ধরাবেন। তোমরা তো ভালোই বুঝাবান, তোমরা বেঙ্গালোর থেকে পাস করে আসছে না? না ম্যাডাম, আমার কিন্তু কথা ওষুধ ওইটা আমার ছাড়বে, আমার কিন্তু মরে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ভিজিটটা বের করুন। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি হচ্ছে ওই রুমে বেডের উপর শুয়ে পড়ুন, যান।